আদম ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। সেই আদমের বংশ আমাকে কেন 4 আঙ্গুল হয়ে গেল? কোন জায়গায় ভুল? এই শালা শিষ্য, তুই সেখান থেকে আমাকে প্রশ্ন কর যে আদমের মতন 17.5 হাত কোন সাধন করলে হবে, সেই সাধন দাও। বাউলদের ফাউল পালা গান চলছে। এখন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী জ্ঞান পাপী ফরহাদ মাজহারের মতো পাপিষ্টরা এসে বলবে যে না না, এগুলো কিচ্ছু না, কিছুই বলা যাবে না, কারণ এগুলোই বাউল গানের সিস্টেম, এগুলোই হচ্ছে পালা গান। পালা গানের নামে তারা যা তা অভিনয় করে যাবে, আর তাদেরকে কিচ্ছু বলা যাবে না, মামলাও দেওয়া যাবে না, কিছু বললেই কিছু করলেই আমরা ধর্মান্ধ হয়ে যাব। আচ্ছা আপনিই বলুন, পালা গান হোক, নাটক হোক, অভিনয় হোক, যে কোনো নামেই হোক না কেন, কেউ যদি এমন কিছু করে বা বলে যা মুক্তিযুদ্ধকে অপমানিত করে, মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে বাংলার মাটিতে পালা গানের নামে, বাউল গানের নামে, অভিনয়ের নামে অথবা নাটকের নামে এমন কিছু করার সুযোগ আছে কি না? আজকে বাংলাদেশে কেউ যদি এমন কিছু করে বা বলে বা অভিনয় করে যার দ্বারা জঙ্গিবাদকে উস্কানি দেওয়া হয়, সন্ত্রাসকে উস্কানি দেওয়া হয়, তাহলে সরকার সেটা বরদাস্ত করবে কিনা? যদি বরদাস্ত না করে, তাহলে বাউলেরা এই ধরনের বেয়াদবি করতে থাকবে, আর তারা শুধু পালা গান এই শব্দ দিয়েই তাদের সাতকুল মাফ হয়ে যাবে। তারা আজকে কোন নবীকে ছাড় দিয়েছে? ইব্রাহিম নবী থেকে শুরু করে, আদম থেকে শুরু করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীকে এই বাউলেরা তাদের ইজ্জতের উপর কোনো আক্রমণ করে নাই। আলেম ওলামা তো বাদই দিলাম, আলেম ওলামাদেরকে তারা তো যেভাবে ইচ্ছা সেভাবেই গালিগালাজ করছে এবং করে যাচ্ছে। নবীদেরকেও তারা বাদ দেয় নাই। নবীকে বাদ দেবে কি, যেখানে তারা আল্লাহকেই ছাড়ে না, আল্লাহর শানে যা তা তারা বলে বেড়ায়, এরপরেও তাদেরকে কিছু বলা যাবে না। তারা আল্লাহর শানে বেয়াদবি করবে, নবীদের নিয়ে নোংরা কথা বলবে, ইসলামের বিভিন্ন আহকাম নিয়ে, আরকান নিয়ে, বিভিন্ন রুকন নিয়ে, ইসলামের বিভিন্ন কালচার নিয়ে, খতনা নিয়ে, সালাত নিয়ে, সওম নিয়ে, দাড়ি নিয়ে, যা ইচ্ছা তাই তারা বলে যাচ্ছে। তাদের লাগাম কেউ টেনে ধরছে না। এখন তাদের বিরুদ্ধে কথা বললেই এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীরা দৌড়ে আসে, এগুলো পালাগান, কিছুই বলা যাবে না তাদেরকে, মামুর বাড়ির আবদার পেয়েছে তারা। অতএব বাংলাদেশের প্রতিটি মুসলমানকে এখনই, আজই, এই মুহূর্তেই বাউলদের ব্যাপারে কঠোর ভূমিকা এবং পদক্ষেপে অবতীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।